আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকেও আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি যার নাম অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে একটি রওয়ায়াত আমরা শ্রবণ করি। আল কওলুল বদী নামক কিতাবের মধ্যে এসেছে, মুসলমানদের প্রথম খলিফায়ে আউ্বল হজরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা গুনাহকে এত দ্রুত মিটিয়ে দেয় যে পানীয় আগুনকে তত দ্রুত নেভাতে পারে না। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করা, এখন তো শুনলাম দরুদ প্রেরণ করার ফজিলত, সালাম প্রেরণ করার ফজিলত হচ্ছে গোলাম আজাদ করার চেয়েও উত্তম। তো আমাদের উচিত, যেহেতু রবিউল আউয়াল মাস এখনও চলমান, আমরা যাতে বেশি বেশি দরুদ পড়ি, সম্ভব হলে কমপক্ষে 313 বার, 500 বার, 1000 বার, যার যতটুকু সম্ভব আমরা দরুদ শরীফ পড়ি। ইনশাআল্লাহুল করিম এই দরুদে পাকের বরকতে দুনিয়াতেও আমাদের কল্যাণ নসিব হবে, কাল কিয়ামতের দিনও আমরা কল্যাণ হাসিল করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাফাআতে মুস্তাফা নসিব হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নজর আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা আলোচনা করব হারাম উপার্জন। যদি কোরআনে পাকের আমরা উসুল দেখি, উসুলের মধ্যেই আছে যে হয় বান্দা হালাল এর পথে থাকবে, নতুবা হালাল থেকে যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে হারামের দিকে সে ধাবিত হয়ে যাবে। তো হারাম উপার্জন বলা হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল, হালাল খাওয়া, হালাল রুজি রোজগার করা। তো সেখানে হারাম উপার্জন এটা বান্দার কত ক্ষতি করছে দুনিয়াতে এবং কত ক্ষতি করবে আখিরাতে, এটা ইনশাআল্লাহুল কারীম আজকের আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং হারাম উপার্জনের যে ক্ষেত্র আজকে দুনিয়া জুড়ে চলমান, অনেকে হারাম যে উপার্জন করছে জানেও না যে সে এটা হারাম। তো ইনশাআল্লাহুল কারীম এর ডেফিনেশনও জানবো যে আদৌ আমরা যেটাকে ভালো মনে করে উপার্জন করছি এটা কি আমার জন্য হালাল আর হারাম। তো ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামী নাসির মাদানী ভাই থেকে এই সম্পর্কে আলোচনা শুনবো এবং আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ নেয়ার চেষ্টা করব যদি বিষয় সম্পর্কে কোনো আপনাদের মতামত থাকে। আমাদের সাথে নাতখা হিসেবে আমাদের সজীব ভাই উপস্থিত আছেন ইনশাআল্লাহুল কারীম, ওনার কাছ থেকে কালাম শুনবো। না শুন দেরি না করে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় হারাম উপার্জন সে বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুরু করব। জি। रसूलना सल्ले अला मुहम्मदी सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदी। हम भी मदीने जाएंगे
आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना, सल्ले अला যেতে প্রিয় নবীর শহরে মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এ অদমে আশার মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, চলতে চলতে মরুরবি কবু তো সে বালির উপরে মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এই অদমে আশার বাগের তারা যদি কবু চমকে উঠে আমার, বাগের তারা যদি কবু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাবার কবরে মোর উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এই অদমে আশার বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, কোন দিন পাবো রে হায়, যাব ছুটে আরব শহরে মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এই অদমে
আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর মন চায় আমিও যাই পেতে তোমার কৃপার নজর মন চায় আমিও যাই পেতে তোমার কৃপার নজরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এ অদমে আশার প্রহর। আসলেই কোন দিন ফুরিয়ে যায় জানি না, এই অধমদের নিঃশ্বাসের যে মালা আছে এটা কখন ফুরিয়ে যায় কেউ বলতে পারি না। কে না চাই মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করতে, মক্কাতুল মুকাররমার জিয়ারত করতে। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। আজকে আমরা বিষয় নিয়েছি হারাম উপার্জন। হারাম উপার্জন। তো প্রথমত আমরা কোরআনে পাকের মাধ্যমে জানি যে আসলেই হারাম উপার্জনের বিষয়ে কোরআনে পাক আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। বর্তমান সমাজের মধ্যে হারাম উপার্জনের সোর্স কি কি আছে যেটাকে আমরা আদৌ হারাম হিসেবে জানছি না, ইনশাআল্লাহুল কারীম সেটাও আমরা জানবো। জি নাসির ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে অনেক গুরুত্বপূর্ণ আজকের বিষয়বস্তু নেওয়া হয়েছে, যা হচ্ছে হারাম উপার্জন। তো হারাম উপার্জন এটা অধিকাংশ মানুষ যারা করে তারা নিজেই জানে যে এটা হারাম হচ্ছে। ছুঁড়ে এটাই জানে যে আমি যেটা করছি এটা আমি যদিও বা ইচ্ছাকৃতও করছি, এটা আমার জন্য হারাম বিষয়টা। যিনি ডাকাত তিনি নিজের স্বইচ্ছায় জানে যে আমার ডাকাতি করাটা, গাছাপ করাটা, আরেকজনের উপর জোর জবরদস্তি করে বা জানের মালের হুমকি দিয়ে তো ওনার যে মালগুলো লুটমার করা, এটা আমার জন্য হারাম, এটা আমিও জানি। এভাবে যিনি সুদের লেনদেন করে অর্থ নাউযুবিল্লাহ সুদের টাকা খাচ্ছে, তিনিও জানে এটা সুদের লেনদেন করাটা হারাম। আচ্ছা, ঘুষের লেনদেন পিছনে হাত দিয়ে বা যে কোনোভাবে এটা বলা হয়ে থাকে, বেশিরভাগ প্রসিদ্ধ শব্দ এটা। তো ঘুষের যে বিষয়টা, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহিতা উভয়ে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, আল্লাহু তো আকবার। ডাকাত, চোর, সুদখোর, ঘুষখোর শব্দগুলো কিন্তু তেমন মানে প্রশংসিত শব্দ না। মানে আমাদের মধ্যে অনেক প্রশংসার ব্যক্তি রয়েছে যারা এরকম প্রশংসিত শব্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মানে এই শব্দ যেগুলো না, ডাকাত, চোর, লুটমার, সুদখোর, ঘুষখোর, তো এই যে হারাম ইনকামের মৌলিক সোর্সের মধ্যে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আরও তো অনেক আছে, এগুলো ডেফিনেশন কিছুটা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই যে সমাজের মধ্যে বিশেষভাবে এগুলো যে পাওয়া যাচ্ছে, লুটমার করা, গরিব দুঃখীকে মানে কোনো পণ্যকে তাদের সাথে মানে লুটমার করে, অত্যাচার করে নিজে আত্মসাৎ করা, এভাবে এতিমের মালকে গ্রহণ করে ফেলা, এতিমের মাল তাদেরকে হক আদায় না করে নিজে গ্রহণ, নাউযুবিল্লাহ নিজে গ্রহণ করে নিজের নামে করে ফেলা। এভাবে যারা দলিল লেখক রয়েছে, দলিল লেখকদেরকে কোনো কিছু খানা খাওয়ার মাধ্যমে অথবা কিছু অফারের মাধ্যমে তাদেরকে কোনো কিছু, অথবা এটাও ঘুষের পর্যায়ে পড়ে যাচ্ছে, ঘুষ দেওয়ার মাধ্যমে তাদেরকে কিছু সামান্য কিছু সাপোর্ট দেওয়ার মাধ্যমে ওই যে
একজন বিধবা স্ত্রী রয়েছে, তার হকগুলো নিজের নামে করে ফেলা, অথবা একজন যে নাবালেগ বাচ্চা রয়েছে, নাবালেগ বাচ্চা কিছু করতে পারছে না, হয়তোবা তার চাচা হোক, তার আত্মীয় হোক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি যেটা বর্তমান সমাজে দেখছি, যে আপনি দলিল লেখকের বিষয়ে যেটা বললেন, এখন তো অনেক সময় দলিল লেখকও জানে না, ওনাকে যা বলা হচ্ছে তা লিখছে উনি, ধরুন ওইটা ওনার পেশা, এটা ওনার লেখার কাজ। এখন আপনি একজন কাস্টমার, আপনি একজন মানে গেলেন ওনার কাছে, ওনাকে যা যা বলতেছেন উনি তা তা করেছে, লিখে দিচ্ছে। স্বাভাবিকভাবে এটা একজন মানুষের কাছে কমন সেন্স থাকে। জি, তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, তার সম্পত্তিটা তার চাচার নামে বা তার আত্মীয় স্বজন কারো নামে করে নিচ্ছে নাবালক ছেলের। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে দলিল লেখক তো বুঝতেছে এখানে কি লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে। আচ্ছা, এখানে একজন নাবালকের যে বাচ্চা, তার বাবা মারা গিয়েছে, মাও নেই, তার এই বাচ্চাটার সম্পত্তি যা কিছু পাবে তা আরেকজনের নামে জোরজবরদস্তি করে নিচ্ছে। ওগুলো যারা লিখছে সবগুলো হারামের অন্তর্ভুক্ত। আমি এখন হারামের বয়ান শুরু করতেছি মাত্র, কতটা শুরু হয়ে গেছে, এগুলোর মধ্যে কতজনের গায়ে আসলে এগুলো সমাজ এমনভাবে এগুলোর মধ্যে জড়িত হয়ে গিয়েছে যে এখন আপনি যে বিষয়টা তুলে ধরলেন, মাফ করবেন, এরকম হলে তো দলিল লেখকের মানে চাকরি আর করা লাগবে না। যে আসলে হালালও পন্থা রয়েছে, এমন না যে সব হারাম, হালাল পন্থাও রয়েছে। কিন্তু যে আমি যে টপিকটা বললাম যে আল্লাহ তাআলার পানা, যে নাবালক এতিমদের বাচ্চার বিষয়ে সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে। আল্লাহু আকবার। কোরআনে পাকের আয়াতের মধ্যে এগুলো এভাবে বলা হয়েছে যে আগুনের স্ফুলিঙ্গ খাওয়ার মতো। তো এমন যে হারাম, যে নাবালক বাচ্চা এতিমের মাল খাওয়া, এটা অনেক বড় হারাম। এটা একটা অনেক বড়, ছোট হারাম, এটা অনেক বড় ধরনের হারামের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, একজন ব্যক্তি যখন হারাম ইনকাম করে, সেও জানে যে আমি হারাম ইনকাম করছি, এটার মধ্যে আল্লাহ পাক বরকত রাখেনি। এই হারাম ইনকামের মাধ্যমটা হয়তো বা ডাকাতের মাধ্যমে চলে যাবে। আমি যেরকম কারো কাছ থেকে চুরি করে নিচ্ছি, আমারটা ডাকাতের মাধ্যমে চলে যাবে, অথবা ডাক্তারের মাধ্যমে চলে যাবে, অথবা চুরির মাধ্যমে চলে যাবে। মানে যেদিকের সম্পদ ওদিকে চলে যায়। এটা আমাদের সমাজে একটা কথা বলে, আরো যত কম নিয়েছি আমারটা তার চেয়ে বেশি যেতে পারে। আচ্ছা, চুরি করে আসছে, ঘরে না আসতে তার ছেলের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে। চুরি করছে 1000 টাকা, তার চলে গেছে 10,000 টাকা। জি, হয় এরকম। তো সবাই জানে যে লুটমারের মধ্যে বর্তমানে তো সিসিটিভির মাধ্যমে, ফুটেজের মাধ্যমে অনেক ভাইরাল বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে। বিভিন্ন দোকানের মধ্যে সরাসরি লুটমার হচ্ছে সরাসরি। এমনকি আল্লাহ তাআলার পানা মানুষকে মানে মোটর সাইকেল থেকে নামিয়ে, বাইক থেকে নামিয়ে তার বাইকটা নিয়ে চলে যাচ্ছে সবার সামনে। বিপজ্জনক যে অস্ত্র সামগ্রী আছে এগুলোর ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মাফ করুক, আসলে হিদায়াত দান করে এরকম ব্যক্তিদেরকে। আমরা যারা ব্যক্তিবর্গ রয়েছি, আমরা মনে করছি আমি তো লুটমার করছি না, আমি তো ডাকাতি করছি না, আমি তো অনেক ফ্রেশ মানুষ, আমাদের বিষয়ে কিছু বলেন। আসলে আমরা কিভাবে হারামের মধ্যে জড়িত আছি সেটা আমরা যদি জানতাম, তবে হয়তোবা আমরা 2টা চাদর নিয়ে হয়তোবা পাহাড়ে চলে যেতাম, হয়তোবা আল্লাহ পাকের ভয়ে কান্না করে যাদের হক মেরেছি তাদের জাহান্নামের শাস্তি, তাদের হক খাওয়ার যে শাস্তি, এটা যদি জানতাম, যতজন কাছ থেকে কষ্ট দিয়েছি বা তাদের হারাম উপার্জন করেছি, তাদের আত্মসাৎ করেছি, সবার কাছ থেকে মাপ চেয়ে নিতাম। আল্লাহু আকবার। এটা কিভাবে? আমি যে ইনকাম করছি, ওই ইনকামের মধ্যে কতজনকে আমি কষ্ট দিয়ে ইনকাম করি। যেমন একজন ব্যক্তি তার একটা ঘোড়া দেখাশোনার জন্য একজনকে রেখে ইনি একটা কোনো কাজে গিয়েলেন তার ঘোড়াকে দেখার জন্য। তিনি মনস্থ করেছিলেন এনাকে 2 দিরহাম এটার পারিশ্রমিক হিসেবে এনাকে দেবে। কিছুক্ষণ দেখাশোনা করছে, বলে তুমি দাঁড়াও, আমার ঘোড়াটা নিয়ে দাঁড়াও। উনি কাজ সেরে আস্তে আস্তে ঘোড়ার উপর একটা যে মানে বসার একটা যে একটা গদি থাকে না, তো ওটাও নাই, ও ব্যক্তিটাও নেই। আচ্ছা, এখন তিনি মনস্থ করলেন যে আমি আসার সময় তিনি এভাবে করলেন যে আমি যাকে পারিশ্রমিক মানে যাকে দাঁড় করাইছি, ইনি হয়তো আমার জন্য কিছুক্ষণ দাঁড়াইছি, কষ্ট করেছে, তার জন্য আমি 2 দিরহাম তাকে উপহার দিব, উপহার স্বরূপ, যেটা পিওর হালাল উপহার দিব। এখন দেখলেন সে নিজে স্বইচ্ছায় কি করলেন, এটাকে ওই জিনিসটা যেটা লোহার একটা জিন বলা হয় থাকে, ওটাকে নিয়ে ইনি চলে গেলেন। পরবর্তীতে ইনি খুঁজতে সামনে একটা বাজারে গিয়ে দেখলেন ওই জিনিসটা। আচ্ছা, বললেন এটা কোথায় পেলাম না। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি আসলেন, ইনি বিক্রি করে চলে গেল। কত, কয় দিরহাম? বলে 1 দিরহাম দিই। আচ্ছা, অথচ ইনি মনস্থ করেছেন
বলা হচ্ছে আল্লাহ তাআলা ইনার জন্য হালাল ভাবে রেখেছিল, আর বেশি রেখেছিল, আরো বেশি লেগেছিল। বলা হচ্ছে আমি তো তার জন্য হালাল ভাবে সে তাকে যে দাঁড়ানোর জন্য, আমার গোড়াটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়ানোর জন্য আমি যে মনস্থ করেছিলাম যে আসার সময় যে আমি তাকে 2 দিরহাম তাকে পারিশ্রমিক হিসেবে উপহার দিব, সারপ্রাইজ দিব, সে আমার জন্য দাঁড়িয়েছিল। এ আসার আগে সে এই জিনিসটা চুরি করে যে বিক্রি করে 1 দিরহাম হারাম ইনকাম করলো, হারাম ইনকাম করলো। তো আল্লাহ তাআলা তো হয়তো বা তার জন্য 2 দিরহাম আমার মাধ্যমে দেওয়ার মনস্থ করেছিল। সে নিজের স্বইচ্ছায়, নিজের নাদানির কারণে, নিজের খারাপ অভ্যাসের কারণে, বদ অভ্যাসের কারণে সে আল্লাহ পাকের ওই রহমত থেকে বঞ্চিত হয়ে সে স্বইচ্ছায় হারামের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন আমাদের জন্য কত বড় একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা সকল কিছুর পৃথিবীর মধ্যে যারাই আছে সবার রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছে। অবশ্যই। এটা কোন কিতাব থেকে কোন কোথায় বর্ণিত রয়েছে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, কানজুল বান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক 12তম পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, 12তম পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছুই নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহ জিম্মায় নয়। অর্থাৎ পৃথিবীর মধ্যে শুধু মানুষ নয়, শুধু জীবজন্তু নয়, উপরও যারা খেচর বা উভয়চর রয়েছে, অথবা যেসব প্রাণী দুনিয়াতে যারাই প্রাণী রয়েছে, যে মানে কেউ যদি একদম মানে আটলান্টিক মহাসাগরের যে একদম গভীরের মধ্যে, তারও রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়েছেন। এবং আসমানের মধ্যে যেসব পশু পাখি, যেসব পাখিরা উড়ে থাকে, এবং গুহার মধ্যে যারা পিঁপড়া রয়েছে, সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তো এই প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নুরুল ইরফানের মধ্যে এর ব্যাখ্যায় লিখেছেন, পৃথিবীতে বিচরণকারীদের কথা এই কারণে বলা হয়েছে যে আমরা যেগুলোকে দেখি, চিনি, জানি, না হয় জিন ইত্যাদিদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকে। জিনদের আমরা দেখি না, আমরা দেখি না। তার রিজিকের দানের গুণটি কেবল জীব জগতের জন্য সীমিত নয়। সুতরাং ধরনের রিজিকের উপযুক্ততা সেই ধরনের রিজিক পেয়ে থাকে। মায়ের পেটের সন্তান এক ধরনের রিজিক পেয়ে থাকে, সন্তান জন্মের পর দাঁত ওঠার পূর্বে অন্য ধরনের রিজিক পেয়ে থাকে, আবার বড় হয়ে আবার অন্য ধরনের রিজিক পেয়ে থাকে। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে বিষয়টা আমরা যখন কোরআন পাকের আয়াতে মুবারাকা থেকে শ্রবণ করলাম, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই ঘোড়া দেখার জন্য কিছুক্ষণ তাকে দায়িত্ব দিয়েছিল, আল্লাহ পাক তার রিজিকের জিম্মাদার ছিল, তার জন্য 2 দিরহাম একটা উপহার স্বরূপ, সারপ্রাইজ স্বরূপ হালাল রিজিক ছিল। সে নিজের ধৈর্যহারা হয়ে, অধৈর্য হয়ে হালাল ইনকাম আমার কাছে আসবে, আল্লাহ পাক আমাকে দান করবেন, এই ধৈর্যটা হারিয়ে সে নিজে নিজে চুরি করার গুনাহ অর্জন করে সে নাউযুবিল্লাহ সাথে সাথে সে হারাম ইনকাম করলো। এখানে 2টা গুনাহ, একটা হচ্ছে হারাম ইনকাম করলো, একটা হচ্ছে চুরি করলো। মাদিনী চিনা দর্শকদের আমি এই 2টা বিষয়ের ক্ষতি সম্পর্কে আমি বয়ান করব। প্রথমত চুরি। আমির আহলে সুন্নতের অনেক প্রসিদ্ধ একটা রিসালা যার নাম হচ্ছে জুলুমের পরিণতি। যে রিসালার নাম শুনলেও মানে ভয় চলে আসে, জুলুমের পরিণতি কেমন হতে পারে না। জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে এটা যে কারো জিনিস আত্মসাৎ করে খেয়ে ফেলা, এটা একটা হক নষ্ট করা, কারো হক নষ্ট করা। তো আমির আহলে সুন্নতের একটা প্রসিদ্ধ রিসালা জুলুমের পরিণতি, যেটা www.dawatislami.net এর মাধ্যমে এটা সার্চ দিলে পাওয়া যাবে। ওখানের মধ্যে চুরির একটা ডেফিনিশন এবং চুরির শাস্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কেমন শাস্তি? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া জুলুমের পরিণতি কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের দিন নাউযুবিল্লাহ যারা চোর হবে তাদের ক্ষতিগ্রস্ত হবে। বলা হচ্ছে কিয়ামতের দিন যে ব্যক্তি যে জিনিসটা দুনিয়াতে চুরি করেছিল, ওই জিনিসটা তাকে আগুনের মালা হিসেবে তাকে গলার মধ্যে লটকে দেওয়া হবে। আল্লাহু আকবার। মনে করেন কেউ বাইক চুরি করেছে, কেউ ওই বাইকটাকে তাকে মানে কিয়ামতের দিন তার জন্য ওইরকম শাস্তি হবে। কেউ মনে করেন কারো নাউযুবিল্লাহ যেটা অ্যাভেলেবেল মোবাইল চুরি করেছে, কারো জিনিসপত্র চুরি করেছে, যেটাই এ টু জেড যেটাই, ওই জিনিসটাকে আগুনের মালা বানাবে, শরীরের জন্য অনেক কষ্টদায়ক হবে এবং লক্ষ কোটি মানুষ দেখে তাকে হে করবে। বলে এমন ব্যক্তিকে আমরা সম্মান করতাম, এমন ব্যক্তিকে আমরা নেতা বলতাম,
এমন ব্যক্তিকে আমরা সমাজের বড় মান্যগণ্য ব্যক্তি বলতাম যে গরিবের হক চুরি করে খেয়েছে। কিয়ামতের দিন সবার সামনে আগুনের মালা লাগিয়ে যখন সবার সামনে আনা হবে, সবাই থু মারবে, প্রথমত লাঞ্ছিত হবে এবং কষ্ট পাবে, আগুনের কষ্ট পাবে। এছাড়া দ্বিতীয় যেটা শাস্তি বয়ান করব, ওই ব্যক্তি যে চুরি করলো, চুরির আযাবের শাস্তি হলো। 2 নম্বর হচ্ছে চুরি করার সাথে সাথে যে হারাম ইনকাম করলো, চুরি করলো এটার গুনাহ আলাদা, হারাম খেলো এটার গুনাহ আলাদা আলাদা। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমিরের সুন্নতের অনেক সুন্দর এবং প্রসিদ্ধ এটাও রিসালা রয়েছে যে হালাল পন্থায় উপার্জনের 50টি মাদানী ফুল। এই কিতাবের মধ্যে হারাম সম্পর্কিত কিছু রয়েছে, নাউযুবিল্লাহ, আল্লাহ আল্লাহ। মানুষের পেটে যখন হারাম লুকমা পড়ে তখন এটা মুকাশাফাতুল কুলুবের 10 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে মানুষের পেটে যখন হারাম লুকমা পড়ে তখন আসমান ও জমিন সকল ফিরিস্তা তার উপর লানত দিতে থাকে আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত তা পেটে থাকবে। আর যদি তা এই অবস্থায় পেটে হারাম লুকমা থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার ঠিকানা সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে জি হারাম ইনকামের যদি এক লুকমা, যদি নাউযুবিল্লাহ বলা হচ্ছে হারাম ইনকামে যদি এক লুকমাও যদি কেউ আহার করে তার 40 দিনের কোনো নামাজ তার কাঁধ থেকে 1 বিঘাত পর্যন্ত, কাঁধ থেকে 1 বিঘাত পর্যন্ত উপরে উঠবে না, অর্থাৎ কবুল হবে না। আল্লাহু আকবার। এটা হারাম ইনকামের 4টি হাদিস শরীফ। 1 নাম্বার, এক ব্যক্তি দীর্ঘ সফর করে যার চুল এলোমেলো এবং শরীর ধুলোময়, তার অবস্থা এমন যে দোয়া করে তা কবুল হয়। সে আসমানের দিকে হাত উঠিয়ে ইয়া রব ইয়া রব বলতে থাকে, কিন্তু এই অবস্থা এরকম যে তার খাবার হারামের, পান করা হারামের, পোশাক হারামের, তার খোরাক হারামের, অতঃপর তার দোয়া কিভাবে কবুল হবে? যদি দোয়া কবুল হওয়ার আকাঙ্ক্ষা রাখে তবে হালাল রুজি উপার্জন অবলম্বন করো। এটা মুসলিম শরীফের হাদিস শরীফ। তো এখন যে হাদিস শরীফটা আমি বয়ান করতে যাচ্ছি এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস শরীফ। বুখারী শরীফের 2য় খণ্ডের 7ম পৃষ্ঠা 2059 নম্বর হাদিস পাক, লোকদের মধ্যে একটা এমন সময় আসবে, যেটা বর্তমানে দেখা যাচ্ছে, লোকদের মধ্যে একটা এমন সময় আসবে যে এই কথার পরোয়াই করবে না যে এই বস্তুটি কোত্থেকে অর্জন করেছে, হালাল থেকে না হারাম থেকে। এটা কত জামে হাদিস পাক। মানে এক সময়, মানে এক ওয়াক্ত এসা আয়েগা, এমন সময় আসবে যে সময় মানুষ এটা পরোয়া করবে না যে সারপ্রাইজ দিয়েছে, মিষ্টি এনেছে, খাবার এনেছে, অনেক লাড্ডু এনেছে, অথবা বন্ধু খাবার খাওয়াচ্ছে, অনেক গ্রিল কাবাব, অনেক মজাদার খাবার খাওয়াচ্ছে। দোস্ত, তোমার ইনকাম কি হালাল কিনা? তুমি কোত্থেকে ইনকাম করেছো? আমাকে এত বড় মজাদার খাবার খাওয়াচ্ছ, কেন খাওয়াচ্ছ? আমার মাধ্যমে কোনো উপকার গ্রহণ করলে ওটা শুধু ওটা ঘুষের দিকে চলে যাবে। উপকার গ্রহণ করার মাধ্যমে, যেটা ক্ষমতাশীল ব্যক্তিদের কাছ থেকে উপকার গ্রহণ করার জন্য তাদেরকে কিছু উপহার দেয়া, এটা ঘুষের মধ্যে চলে যায়। এটা এক ধরনের নাজায়েজের মধ্যে, গুনাহের মধ্যে চলে যায়। আর হারাম ইনকাম করে খাওয়াচ্ছে, এর মধ্যে কোনো প্রশ্ন আমরা করি? নাউযুবিল্লাহ। বর্তমানে এখন এটা কি মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, যে যে আসতেছে তাকে জিজ্ঞেস করবে ভাই এটা কি, এটা করতে গিয়ে আসছে, এটা করতে গিয়ে? এটা একটা বিষয়, এটা সবাই থেকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে বটে, কিন্তু একটা আছে না, মানে মানুষের প্রবল ধারণা আমার জানা আছে যে এর হয়তো এমন ব্যক্তি, আমি আমাকেও অনেকে বলা হয়েছে, আল্লাহ মাফ করুক, মানে এমন ব্যক্তি আছে যারা সবসময় প্রিয় হালাল ব্যক্তি আছে, মানে তারা কখনো হারামের দিকে যায় না। তো এমন ব্যক্তিদের কাছে দাওয়াত খাওয়া, তাদের ঘরে যাওয়া অনায়াসে যেতে পারবে। আচ্ছা, এমন ব্যক্তি সম্পর্কে আমি শুনেছি, হুজুর আমাকে প্রশ্ন করেছে, হুজুর এমন ব্যক্তি যার সম্পর্কে আমরা সবাই, এলাকাবাসী সবাই জানে ইনি সুদখোর, ইনি ঘরে ফ্রিজ আনবে তাও সুদের টাকা লাগিয়ে, ইনি ঘরের মধ্যে দামি দামি সোফা বসাবে তাও সুদের টাকা লাগিয়ে, ইনার কাছে 1 তলা বিল্ডিং বাঁধার সামর্থ্য নাই, ইনি জায়গার সম্পত্তির কাগজ দেখিয়ে ইনি 10 তলা তুলছে, সব সুদের টাকা লাগিয়ে। আপনি বলেন, সুদের লেনদেন করে কোন ব্যক্তি আল্লাহ পাকের সাথে যুদ্ধ করে সে জয় হতে পারবে? এখন আসুন সুদের বিষয়ে। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। লিয়াকত ভাই, সুদ এমন একটা বড় হারাম বিষয়
যেটা সমাজকে যদি এখন যদি বলা হয় না, আমরা মাদানী চ্যানেলের মধ্যে দাওয়াত ইসলামে এমন একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছেন, আমরা খোলাভাবে বলতে পারছি। এমন মানে অবস্থার মধ্যে চলে এসেছে হাদিস, আমরা বুখারী শরীফে হাদিস শরীফ শুনেছি না এখন, যে মানুষের পরোয়া থাকবে না যে হারাম থেকে এসেছে নাকি হালাল থেকে এসেছে। এই পর্যায়ের মধ্যে সুদের বয়ান করার কারণে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, চলে গেছে। জি, এটাও হয়েছে, আমি শুনেছি এটা ফেসবুকে অনেক এসেছে। ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আপনাকে বাঁচাচ্ছে ভাই, আরে আপনি নেতা, আপনি এটা আপনার মধ্যে পদবি রয়েছে, কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনার? এখন মসজিদের ইমাম যদি আপনাকে ভালো খারাপ চিনাই না দেয়, তাহলে আপনি জান্নাত জাহান্নাম কিভাবে চিনবেন বা জান্নাতের দিকে কিভাবে যাবেন? তো আসলে বিষয়টা এমন হয়ে গেছে না, কিতাবের মধ্যে তো এটাও এসেছিল যে পূর্বের যারা সাহাবা ছিল বা সাহাবিয়া ছিল, যারা নিজের ঘরের কর্তাকে জিজ্ঞেস করতেন যে আপনি এটা কোত্থেকে এনেছেন, জিজ্ঞেস করতেন। খাতুন যারা ছিলেন ইসলামী বোনরা, তারা জিজ্ঞেস করতেন যে মানে বেশি ইনকাম হয়ে গেলে অনেক সময় বেশি ইনকাম আনলে কোত্থেকে এনেছেন, আমাকে জবাব দিতে করো, প্রতিদিন তো এরকম আনতে পারেন না, আজকে বেশি আনছেন কেন? বরাবর। তো আসলে বিষয়টা হারামের বিষয়টা, যেটা বর্তমানে সমাজের মধ্যে যেটা টপিক সবচেয়ে বেশি হওয়া দরকার আলোচনা, তা হচ্ছে সুদের আলোচনা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি আপনি একটু তাওয়াজ্জু দিবেন, যে অনেক সময় পরিবারের কারণেই তো যে পুরুষ থাকে সে হারামের দিকে যায়, পরিবারের চাহিদা বেড়ে যায়। এটাও একটা হাদিস পাকে এভাবে রয়েছে সারাংশ, মানে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে স্ত্রীর হাতে স্বামী ধ্বংস হবে। জি, স্ত্রী তানা দিবে, বলবে যে আমার বান্ধবী, এটা যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুনছি, আমাদের শিক্ষার বিষয়, মানে স্ত্রীর হাতে স্বামী ধ্বংস হবে। হাদিস পাকের মধ্যে এটা রয়েছে কিয়ামতের পূর্বে। কিভাবে? তা হচ্ছে স্ত্রী যখন তার বান্ধবীদের সাথে বসবে, বলবে আমার স্বামী এরকম ইনকাম করে, আমার স্বামী আমার জন্য এটা চুরি আনে, আমার স্বামী দামি গহনা আনে, আমার স্বামী অমুক মার্কেটের নাম নিচ্ছি না, অমুক মার্কেটে অনেক ব্র্যান্ডেড মার্কেটে গিয়ে ব্র্যান্ডেড শাড়ি আনে, ব্র্যান্ডেড থ্রি পিস আনে। তো এটা যখন 4-5 জন মিলে আলোচনা করেছে, লাস্টের যে ব্যক্তি সামর্থ্য নাই, হালাল ইনকাম করার জন্য চেষ্টা করে, যার স্বামী, সে এসে তার স্বামীকে বলা শুরু করলে আপনি কি করেন এগুলো। তো এখন যে স্ত্রী প্রতিনিয়ত যে তানা দিচ্ছে, অর্থাৎ তাকে ভৎসনা করছে, এই ভৎসনার কারণে যদি ওই ব্যক্তি হারামের দিকে যায়, তার সম্পূর্ণ ভাগীদার যে যাচ্ছে সে তো অবশ্যই হবে, তার মধ্যে স্ত্রীর মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে। কেননা তার বলার, তার একটা মানে ভৎসনার কারণে, তার অপমানের কারণে, বারবার অপমান, তুমি কি করছো, আমার বান্ধবীরা এরকম পার্কে যাচ্ছে স্বামীকে নিয়ে, তাকে এরকম ঘোরাচ্ছে, এরকম ইনকাম করছে, তার জন্য এটা আনতেছে, তার এরকম ইচ্ছা পূরণ করছে, আমার কোনো কিছু পূরণ করতেছে না, এবং বিভিন্নভাবে তাকে কি করা। হাদিস পাকের মধ্যে রয়েছে যে স্ত্রীর হাতে স্বামী ধ্বংস হবে। আসলে বরাবর এমনই হচ্ছে নাসির ভাই। বর্তমানে আমাদের আশেপাশে যদি আমরা মহিলাদেরকে দেখি, এই বেশিরভাগ মহিলাদের কারণে আজকে ফ্যামিলিগুলোতে পুরুষরা হারামের দিকে যাচ্ছে। তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসলে এটা নিয়ে চিন্তা করা দরকার যে হারাম লোক বা আমাদেরকে কোনো অবস্থায় কল্যাণ এনে দিতে পারে না। হারাম না দুনিয়াতে কল্যাণ এনে দিতে পারে, না আখিরাতে কল্যাণ আনবে। তো এই জন্য হারাম থেকে বাঁচা দরকার। আর আমি বলবো চাহিদাকে কমিয়ে ফেলা দরকার, বিশেষ করে পরিবারের সদস্যদের চাহিদা, অতিরিক্ত চাহিদা, মাত্র অতিরিক্ত চাহিদা, আমার এটা লাগবে ওটা লাগবে, অথচ তার ওটা ছাড়াও দিন গুজার হয়ে যাবে, তার দিন চলে যাবে, সে দুনিয়াদারি করে ফেলতে পারবে, এরপরও তার এটা চাই ওটা চাই। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বরকতে আমি এমনও অনেক খাতুনের ব্যাপারে শুনেছি যে আলহামদুলিল্লাহ তারা অল্প চাহিদায় তুষ্ট থাকে, এবং স্বামীকে কোনো ধরনের মানে জ্বালা যন্ত্রণা যেগুলো করা বা প্রেশারাইজ করা যে আমার জন্য এটা লাগবে এটা লাগবে, এটা আলহামদুলিল্লাহ পরিবেশের কারণে অনেক খাতুনের কাছ থেকে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এই হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা তো হতে থাকবে। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোজাম্মেল হক বাচ্চু, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। কার লাগিয়ে কাম ধরে মন, কার লাগিয়ে বান্ধব। থেকে কল করেছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আপনি অনুরোধ করেছেন, আমরা যদি সম্ভব হয় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, মন আমার চাই পেতে তোমার দিদার, শুনিয়ে দিলে খুশি হয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুরোধ করেছেন আপনি, আমরা চেষ্টা করব এটা শোনানোর জন্য। জি, পরবর্তী। আমার নাম মোহাম্মদ শাহ পরান, ব্রাহ্মণবাড়িয়া। আমি মাসবাড়ি চ্যানেলের নিয়মিত দর্শক। আমি সবসময় আপনাদের আলোচনা শুনি, খুব ভালো লাগে।
আপনাদের জন্য দোয়া করি, আপনাদের উপর আল্লাহর নেক হায়াত দান করুক। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, পরবর্তী কল। কুমিল্লা রসুলপুর। আমার নাম মোহাম্মদ হাসান। আমি একটি আলা হযরতের মানকা ওয়াজ শুনতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে আছেন, আব্দুল্লাহ ভাই আছেন, নূর মোহাম্মদ ভাই আছেন, রাকিব রাজা ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, হারুন ভাই আছেন, অনেকে মাশাআল্লাহ লিখছেন, আলহামদুলিল্লাহ লিখছেন। আল্লাহ পাক আপনাদেরকেও বরকত দান করুক। অনুরোধ এসেছে কালামের, জিজুর কালাম ইনশাআল্লাহ শুনিয়ে দিবেন। মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী, মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী, মরহবা হাবিবে খোদা নূরে খোদা ইয়া নবী, মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী। তুমি এলে নূরে এলো, আজ আদার সব দূর হলো। তুমি এলে নূরে এলো, আজ আদার সব দূর হলো। মরহবা আজ মরহবা হে মরহবা আজ মরহবা হে নূরে খোদা ইয়া নবী, মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী, মরহবা হাবিবে খোদা নূরে খোদা ইয়া নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা পুরোহিল মা ফেরেশতা, চন্দ্র সূর্য গ্রহ তারা পুরোহিল মা ফেরেশতা, সকলে তোমার দিনে সকলে তোমার দিনে নূরে খোদা ইয়া নবী, মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী, মরহবা হাবিবে খোদা নূরে খোদা ইয়া নবী। তোমার আগমন ধরা গর্বিত ধন্য হলো, তোমার আগমন ধরা গর্বিত ধন্য হলো। তবে দিদা রে করো, তবে দিদা রে করো ধন্য আমাদের ইয়া নবী, মরহবা হে প্রিয় নবী জানহি মায়া নবী, মরহবা হাবিবে খোদা নূরে খোদা ইয়া নবী সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। আলোচনা চলছিল হারাম উপার্জন নিয়ে। আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাতের উপর কুরবান হয়ে যেতে মন চায়। কেনই বা কুরবান হব না, যিনি আমাদেরকে ছোট থেকে ছোট বিষয়ের প্রতি মানে এমন গুরুত্ব আরোপ করেছেন যেগুলো আজকে দুনিয়াও চিন্তা করে না। নাসির ভাই, সামান্য আমি দেখেছি যে কলম কারো থেকে নিয়ে ইউজ করার পরে সেটা তার মালিককে ফিরিয়ে দেওয়ার যে জজবা, হ্যাঁ, যে এই হক যাতে আমার কাছে থেকে না যায়। আর আজকে আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিচ্ছি। তো এগুলো নিয়েও চিন্তা করা দরকার। আসলে এটা তাকওয়া, যেটা আছে না তাকওয়া বিষয়টা, এটা আল্লাহ পাক যাকে দান করেছেন। আমরা অনেকে মনে করি আমি যদি হারাম উপায়ে ইনকাম উপার্জন না করি তবে মনে ফ্যামিলিকে চালানো যাবে না। এটা সম্পূর্ণ নিছক ভুল ধারণা। আমি একদম বিভিন্ন পর্যায়ে আমি নিজেও আলহামদুলিল্লাহ এটাকে প্র্যাকটিক্যাল পেয়েছি। কারণ কোরআনে পাক স্পষ্ট, কোরআনে পাকের আয়াত আল্লাহ পাক সূরা তালাকের শুরুর দিকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বাস এই আয়াতে মুবারাকাটা যদি যে কোনো ক্ষেত্রে আপনি ইনকামের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি টেনশন হয়ে গিয়েছেন, এই আয়াতে মুবারাকা যদি আপনার অন্তরের মধ্যে আনেন আর এটাকে যদি আপনি অনুবাদ সহকারে যদি পড়তে পারেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানে আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে পাকের আয়াতের সারাংশ যে এবং যে আল্লাহ পাকের উপর ভরসা রাখে, যে আল্লাহ পাককে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য রাস্তাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আপনি যে গুনাহের মধ্যে আটকে গিয়েছেন, পেরেশানির মধ্যে আটকে গিয়েছেন, হালাল কিভাবে ইনকাম করবেন এর মধ্যে যে আটকে গিয়েছেন, শুনুন শুনুন ফজিলত শুনুন। আপনি যে হালাল ইনকাম করতে গিয়ে যে টেনশন করছেন না, এর ফজিলত সম্পর্কে তো শুনুন। হাদিস পাকের মধ্যে রয়েছে হালাল ইনকামের কি ফজিলত রয়েছে। বলা হচ্ছে সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো, নিজের উপার্জন হতে। এটা হচ্ছে তিরমিজি শরীফ হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসে। জি। 3 নম্বর, যে ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় আসে তার জন্য সেই সন্ধ্যার মাগফিরাতের সন্ধ্যা হয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নম্বর, পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বর, এটা এমন একটা বিষয় এখন যে ফজিলত বলা হচ্ছে ফতোয়া রাজুয়ের শরীফের মধ্যে, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফারা নামাজও হতে পারে না। এমন কিছু গুনাহ রয়েছে যে শুনুন, আপনি কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন, হালাল ইনকাম পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, মানে ফ্যামিলি ম্যানেজ করা কষ্ট হচ্ছে, এটা নিয়ে টেনশন করছেন। এই টেনশনের কি ফজিলত? আমি হারাম পাচ্ছি, হারাম নাগালে রয়েছে, কিন্তু যাচ্ছি না কেন? রব তাআলা নারাজ হয়ে যাবে। হারাম ইনকাম পেটে গেলে 40 দিনের ইবাদত কবুল হবে না। আমি আল্লাহকে ভয় করে হারামের দিকে যাচ্ছি না, হারাম ডাকতেছে, আমাকে ইনভাইট করছে, হারামের দিকে আমি যাচ্ছি না, কিন্তু হালাল পাওয়া কষ্ট হচ্ছে, দেরি হচ্ছে, ধৈর্যধারণ করতে হচ্ছে। এই হারাম থেকে বাঁচা এবং হালালের জন্য যে কষ্ট করছি, একটু যে টেনশন করছি, এই টেনশন করার কি ফজিলত? কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও না, উমরাও না। জি। সেগুলোর কাফারা সে পরিশ্রান্ত অবস্থা যা মানুষের হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে। অর্থাৎ হালাল রুজি অর্জন করতে গিয়ে যে টেনশন, আমি হালাল রুজি কিভাবে পাবো, অথবা হালাল রুজি অর্জন করতে গিয়ে যেগুলো পরিশ্রান্ত যে শরীর, ওই অবস্থায় আল্লাহ পাক যে সে নামাজও আদায় করছে, ওই বান্দাটা নামাজও আদায় করছে, বেপর্দা মহিলার যেগুলো পর্দার বিষয় আছে তা থেকে সেটি সেপারেট থাকছে, মানে তার চোখকে হেফাজত করছে, নামাজও আদায় করছে, হারাম কোনো শর্তাদি দিচ্ছে না, হালাল প্রপার ডিউটিও দিচ্ছে, উপার্জনও নিচ্ছে। এমন হালাল ব্যক্তি, এমন বলতে আমি একটা ডিউটি করলাম হালাল ডিউটি, কিন্তু আমি যাচ্ছি হালাল ইনকাম করতে, কিন্তু আমার ডিউটি ছিল 8 ঘন্টা। হারাম কীভাবে অর্জন হয়? আমি একটা উদাহরণ এভাবে দিচ্ছি। হারাম কীভাবে অর্জন হয়? 8 ঘন্টার ডিউটি 480 মিনিট, 480 মিনিট 8 ঘন্টা। তো আমি যদি 480 মিনিটের মধ্যে আমি যদি 450 মিনিট সময় দিয়েছি, 30 মিনিট সময় দিইনি, অথবা আমি 400 মিনিট সময় দিয়েছি, 80 মিনিট সময় দিইনি, ও 80 মিনিটের টাকাটা আমাকে রেখে দিতে হবে, কেটে রেখে দিতে হবে। মাদিনী ছিল 10 মিনিট শুনে অবাক হয়ে যাবে, হুজুর আমাকে মাত্র 30 মিনিট টাকাটা রেখে দিতে হবে? আমার মতো কতজন ব্যক্তি সারাদিন না আসে বন্ধুকে কল করে দিয়েছে, বন্ধু আমার সিনি স্যারের মধ্যে একটু সইটা করে দিও, আমি তোমাকে নাস্তা করে দিব, যেদিন তুমি আসতে পারবো না তোমারটা আমি করে দিব, তুমি আমাকে নাস্তা করে দিবে। মানে এইভাবে সারাদিন না এসে বন্ধুর মাধ্যমে চুক্তি করে সিগনেচার, যেটা অনেক সময় হয়, আগে ছিল ম্যানুয়াল, এখন তো অনেক সময় ফিঙ্গার হয়ে গিয়েছে, তো বিভিন্নভাবে এরকম হয়ে থাকে ফ্যাক। মানে সারাদিন মানে ডিউটিতে না আসে সারাদিন ডিউটির যে টাকা উপার্জন রয়েছে, উপার্জনটা গ্রহণ করা। আমি সারাদিনের কথা বাদ দিলাম, 480 মিনিট, যেটা 8 ঘন্টা ডিউটি সচরাচর, 480 মিনিটের মধ্যে যদি 70 মিনিট আমি কাজ করেছি, কিন্তু 10 মিনিট কাজ করিনি,
ওই 10 মিনিট টাকাটা কেটে আমাকে রেখে দিতে হবে। আমাকে এটা ম্যানেজ করতে হবে 1 মিনিট ওয়াইজ কত টাকা আসতেছে, ওই মিনিটস ওয়াইজ 10 মিনিটের টাকাটা আমাকে মালিককে কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। যে কর্তৃপক্ষ যদি প্রাইভেট হয়ে থাকে, দিনের যেগুলো ওয়াকফের চাঁদার টাকা ওটা না, প্রাইভেট হয়ে থাকে, তিনি যদি বলে যে সমস্যা নেই, মাফ করে দিয়েছে, তবে সমস্যা নেই। আর যদি কর্তৃপক্ষ যদি প্রাইভেট না হয়, যেমন দাওয়াত ইসলামী যেগুলো দিনী কাজ হয়ে থাকে, এভাবে যেমন মসজিদের চাঁদা, মসজিদের কাজ, এভাবে যেগুলো চাঁদার মাধ্যমে দিনের কাজের হয়ে থাকে, এগুলোর মধ্যে কোনো প্রাইভেট ব্যক্তি মাফ করতে পারবে না। আমাকে 10 মিনিট যেটা সময় দিতে পারে নাই, যেদিন আমি আসতে দেরি হয়েছে চাকরিতে, বা আমি 480 মিনিটের মধ্যে 450 মিনিট কাজ করেছি, 30 মিনিট কাজ করতে পারি নাই, ওই 30 মিনিট টাকাটা আমার নিজের স্বজ্ঞানে চাকরির বেতন নেওয়ার সময় আমাকে রেখে দিতে হবে কেটে। এখন তো অপশনও আছে আমাদের এখানে যে মানে আমি কয় মিনিট করেছি, তো ওইটা ওখানেও যদি আমরা ওই টাইমটা কম লিখি, বা সব প্রতিষ্ঠানে নাও থাকতে পারে, জি জি জি, অনেক সিস্টেম ওইটা থাকে, আমরা ওইভাবে শুধু আউট ইনের শুধু সিগনেচার ওই যে আউটের টাইমিং এটা লেখা থাকে না। জি জি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল ইনকামের তৌফিক নসিব করুন। সুন্দর আপনি একটা মানে আপনি একদিকে খুব সুন্দর আরেকটা ফজিলত মানে যেটা বলার জন্য আমি এটা নিয়েছিলাম, আমাদের সর্বদা হালাল রুজি উপার্জন করা, খাওয়া এবং খাওয়ানো উচিত। আমির সুন্নাহ লিখেছেন, হালাল লুকমার কথা কি বা বলবো। যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ফয়জানুস সুন্নাতের প্রথম খণ্ডের 179 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হযরত সাইয়েদনা ইমাম গাযালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় খণ্ড ইয়াহইয়া উলুমুদ্দিনের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন, আমি যে ফজিলতটা বলার জন্য এগুলো বললাম, এটা শেষে লেখা হচ্ছে ইয়াহইয়া উলুমের দ্বিতীয় খণ্ডের মধ্যে ইরশাদ হচ্ছে, এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বাণী নকল করেছেন যে, মুসলমান যখন হালাল খাবারের প্রথম লুকমা খায়, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আচ্ছা, আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য, আল্লাহু আকবার, কেমন কথা বলা হচ্ছে এখন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ তাআলা লিখছেন, যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায়, তার গুনাহ গাছের পাতার নেই জড়তে থাকে। গাছের শুকনা গাছের পাতা যেভাবে জড়তে থাকে, জি ঠিক তদ্রূপ ওই ব্যক্তির গুনাহ জড়তে থাকে। যে ব্যক্তি মানে নাগালের মধ্যে হারাম পেয়েছে, এনাকে ব্যাংকের মধ্যে রাখছে, এনাকে হারাম কোনো এনজিও সংস্থা রাখছে, হারাম কোনো সুদের লেনদেনের অনেক বড় অ্যামাউন্টের মাধ্যমে তাকে রাখছে, কিন্তু সে বলছে না আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমাকে আল্লাহ তাআলা দেখছেন। আমার রব তাআলা যদি আমার কাছ থেকে হারাম সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামতের দিন যদি সবার সামনে আমি লাঞ্ছিত হই, আমার অবস্থা কি হবে? 1 লুকমা হারাম খেলে 40 দিনে ইবাদত কবুল হবে না। আমি যদি হারাম খাই, এই হারাম খাওয়া অবস্থায়, পেটে থাকা অবস্থায় যদি হাদিস বাগের মতো রয়েছে, হারাম লুকমা পেটে থাকা অবস্থায় যদি মারা যায়, তার ঠিকানা হচ্ছে জাহান্নামে। আরেকটা হাদিস বাগ, যে ব্যক্তির শরীরটা হারাম খেয়ে খেয়ে হয়েছে, ওই শরীরটা সবচেয়ে অধিক উপযুক্ত হচ্ছে তার জন্য জাহান্নাম। তো এই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য হালালের জন্য সে কি করছে? অপমানজনক স্থানে যাচ্ছে। যদিও বা আমি একটা অপমানজনক স্থানে যাব, আমি একটা দারোয়ান, একটা সিকিউরিটির দায়িত্ব পালন করব, অথবা ঝাড়ু দেওয়ার কাজ করব, অথবা মসজিদ আল্লাহ পাকের ঘরের একটা খিদমতের দায়িত্ব পালন করব, তারপরও আমি হারামের দিকে যাব না, লক্ষ টাকার হারামের দিকে যাব না। যদিও আমি 5-10 হাজার টাকার কোন রকম সিম্পল ভাবে হালাল আল্লাহ পাক হালাল মধ্যে বদ করে গেছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি আমাদের সমাজে এমন কিছু অফিসিয়াল কাজ আছে যেগুলো টাকার কারণে হয় না, টাকা বেশি দিতে হয়, তারপরে কাজটা হচ্ছে। তো এই ক্ষেত্রে ওই বান্দার কি করণীয়? আসলে বর্তমানে বেশিরভাগ এটাও দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি উপযুক্ত রয়েছে, জি মাস্টার্স পাস করে ফেলেছে, ভালো উপযুক্ততা রয়েছে, কিন্তু তার চেয়েও অনুপযুক্ত একজন ব্যক্তি কিছু ঘুষ দেওয়ার মাধ্যমে ওই পোস্টের মধ্যে গিয়ে দেশেরও ক্ষতি করছে, প্রতিষ্ঠানের ক্ষতি করছে, আরেকজনের হক নষ্ট করছে। আচ্ছা, এগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। তো আসলে যারা এগুলো নিচ্ছে, অনুপযুক্ত ব্যক্তিদেরকে ঘুষের মাধ্যমে নিচ্ছে, তো তাদের গুনাহ হবে সবচেয়ে বেশি। এমন ব্যক্তিদেরকে অনুপযুক্ত যারা ব্যক্তিবর্গ রয়েছে, যারা কাজের এক্সপেরিয়েন্স তাদের কাছে নেই, কিন্তু তাদেরকে নিয়ে নিচ্ছে টাকার জোরের কারণে।
কিন্তু এক্সপিরিয়েন্সওয়ালা ব্যক্তিরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এমন এমন ব্যক্তি মাস্টার্স পাস করে রিক্সা চালাচ্ছে, টেল গাড়ি চালাচ্ছে, তারা ইংলিশে কথা বলে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে মানে আমি উপযুক্ত হওয়ার পরও আজকে রিক্সা চালাচ্ছি, আর অনুপযুক্ত ব্যক্তি আজকে অমুক হয়ে গেছে। তো আসলে সমাজ যখন অশিক্ষিত ব্যক্তির মাধ্যমে এরকম হয়ে যাবে না, তখন দেশেরও ক্ষতি হবে, সমাজেরও ক্ষতি হবে, নিজেরও ক্ষতি হবে। আমি অনুপযুক্ত, তা আমি অনুপযুক্ত হওয়ার কারণে আমাকে ঘুষ দিতে হচ্ছে, আর সে ঘুষ নিচ্ছে, তা আমি ঘুষ দিচ্ছি, নাউযুবিল্লাহ সে নিচ্ছে। হাদিস শরীফ কি রয়েছে আমি কি বলেছিলাম, আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা ঘুষ গ্রহিতা যিনি গ্রহণ করছেন, ওয়ার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত। এখন ঘুষটা না দিলে তো সে আমার কাজ আটকে রাখছে, এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি? যদি এমন হয়, উলামায়ে কেরাম এভাবে মাদিনী মুজাক্কারার মধ্যে আমির সুন্নাত এভাবে ইরশাদ করেছেন, যদি এমন হয় যে কেউ জোর জবরদস্তি আমার কাছ থেকে কাজ আদায় করছে, এটা যেমন জোর জবরদস্তি ভাবে, আমার কোনো হাত নেই, যেমন কোরআন পাকের মধ্যে নিষেধ রয়েছে তোমরা নিজেদেরকে ধ্বংসের নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের নিবেদিত করো না। কোরআন পাকের আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। কেউ মনে করেন হেলমেট পরেনি, সরকারি একটা নিয়ম কানুন মানেনি, তো এই হেলমেট না পরার কারণে অথবা যেগুলো ট্রাফিক যে আইন কানুন রয়েছে এগুলো মানেনি, অথবা তার কাছে কাগজপত্র যেগুলো যেটা অরিজিনাল যেটা কাগজপত্র রাখার দরকার ছিল এটা রাখেনি, অথবা হেলমেট এই ধরনের এ টু জেড, সে জানে যে আমি এগুলো যদি না করি, না সিস্টেম না মানি, তবে আমাকে ট্রাফিক পুলিশের হাতে ধরা পেতে হবে, আমি 100 টাকা দিয়ে দেবো, 500 টাকা দিয়ে দেবো, সে আমাকে ছেড়ে দেবে। হয়তো বা অনেক ট্রাফিক পুলিশ শুধু বসে আছে এগুলোর আশায় যে কখন আমি এরকম ব্যক্তিকে ধরবো কিছু। আচ্ছা, সব পুলিশ এমন না, অনেক পুলিশ আছে যাদের কারণে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এতটুক মাশাআল্লাহ সোনার বাংলাদেশ রয়েছে আল্লাহ পাকের, তো এমন সৎ পুলিশও অনেক রয়েছে আল্লাহ পাকের দয়াতে। কিন্তু অনেক এরকম পাওয়া যাচ্ছে যারা মানে শুধুমাত্র এই কুড়িনাটি 100 টাকা 10 টাকা 20 টাকা এগুলা খেয়ে খেয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, সেও হেলমেট ছাড়া চলতেছে, সেও কাগজপত্র ছাড়া গাড়ি চালাচ্ছে। তো এভাবে করে করে অনুপযুক্ত ব্যক্তিরা যারা সঠিকভাবে ড্রাইভারের লাইসেন্স নেই কিন্তু স্ব ইচ্ছাই ঘুষের মধ্যে নিবেদিত হচ্ছে, এটা নাজায়েজ। মানে এমন কাজের মধ্যে নিজেকে নিবেদিত করা যেটা নিজের জন্য একটা লাঞ্ছনার একটা স্থান, ইসলামের জন্য এটা আমাদের জন্য অনুমতি দেয়নি। আমরা নিজের হাতে নিজেকে মানে ধ্বংস করব। জি জি, আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। তো এর থেকে বাঁচার উপায় কি? যে আজকে আমরা তো অনেক আলোচনা করলাম হারাম উপার্জনের এই ক্ষতি, এই ক্ষতি, যেগুলো থেকে আমরা বাঁচতে কিভাবে পারি আসলে? এই আয়াতে মুবারাকা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য রাস্তা সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আমার রব তাআলাকে ভয় করেন, যে রব তাআলা আমাকে বানিয়েছে, আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমার কোরআন পাকে যে আয়াতে মুবারাকা তিলাওয়াত করেছি, মানে দুনিয়াতে এমন কোনো চতুষ্প জন্তু নেই যার রিজিকের জিম্মাদার আল্লাহ পাকের কাছে নাই, নেই। তো আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, আমার হাতও রয়েছে, পাও রয়েছে, সবকিছু রয়েছে। আল্লাহ পাক আমি যদি হালাল ইনকাম করি আমাকে অবশ্যই হালাল রিজিক দিবে। কিন্তু আমি যখন শৈশব ছিলাম, আমি যখন ইনকাম করতে পারি নাই, আল্লাহ আমাকে আমার মায়ের মাধ্যমে আমাকে রিজিকের ব্যবস্থা করেনি। আচ্ছা, এর পূর্বে যাই, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম তখন আল্লাহ পাক আমাকে রিজিকের ব্যবস্থা করেনি, অবশ্যই করেছে। আচ্ছা, যে রব তাআলা আমাকে মায়ের গর্ভে, যেখানে বাতাস, হাওয়া, অক্সিজেন যাওয়ার কোনো মাধ্যম নেই, ওই স্থানের মধ্যে আমাকে জীবিত রেখেছেন, আমাকে আল্লাহ তাআলা আমাকে ওখানে রিজিক দিয়েছেন। এর পূর্বে আমাকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে সৃষ্টি করেছেন। তো এই যে অবস্থা, আল্লাহ তাআলা যে আমাকে এখন, আমি তো দুনিয়াতে এসেছি, আমাকে হাতও দিয়েছে, মুখ দিয়েছে, জামান দিয়েছে, পুরো একটা বডি অভাবে দিয়েছে। তো আমি যদি একটু হালালভাবে চেষ্টা করি, আমি যদি আল্লাহ তাআলা খুশি হবেন এমনভাবে হালালভাবে চেষ্টা করি, হালাল ইনকামের জন্য কিছু ইলমি দিন শিখে। হ্যাঁ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যিনি ব্যবসা করবে তার জন্য ব্যবসার মাসালা শিখা ফরজ, যিনি ইনকাম করবে তার ইনকামটা কিভাবে হালাল হবে এটার মাসালা শিখা উলামায়ে কেরামের কাছ থেকে ফরজ। দাওয়াত ইসলামে আমাদেরকে এক্ষেত্রেও সহায়তা করেছে। কিভাবে? অনলাইনের মাধ্যমে ব্যবসায়িক কোর্স রয়েছে,
এভাবে নামাজ কোর্স রয়েছে, এভাবে আপনি যে ইনকাম করবেন, আপনি যে বিজনেস করবেন, এই বিজনেস মাদিনী চ্যানেলের মধ্যে বাকায়দা অসংখ্য এরকম আমাদের বিজনেসের বিষয়ে মুফতি আলী আসগর সাহেবের অসংখ্য এরকম আমাদের এপিসোড রয়েছে, প্রোগ্রাম রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর ফয়জান অনলাইনের মাধ্যমে আপনি বিজনেসের বিষয়ে ইলমি দিন অর্জন করতে পারেন, যেগুলো আপনি সহজে বৃহৎ ইনকাম করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে, কিন্তু আপনার ইনকামটা আপনার হালাল হবে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা। আমি বেশ অনেক দিন আগে ফেসবুকের মধ্যে একটা মানে ছোট্ট একটা ঘটনা পড়েছিলাম যে এক বান্দা, সে বাদাম ব্যবসায়ী ছিল। তো সে যখন বাদাম বিক্রি করত তখন প্যাকেটের ওজন আগে থেকেই পরিমাপ করত, প্যাকেটের ওজন বাদ দিয়ে ওই বাদামের প্যাকেটের ওজনই বা কতটুকু হবে, 1-2 গ্রাম, 3-4-5 গ্রাম, কিন্তু সে ওই প্যাকেটের ওজন বাদ দিয়ে যে যতটুকু বাদাম চাইতো ততটুকু বাদাম মেপে তাকে দিত। বলতো প্যাকেট তো আমি কারো কাছে বিক্রি করছি না, আমি তো বাদাম বিক্রি করছি, তো আমি তো টাকা নিব বাদামের, আমি কেন প্যাকেটের মানে ওজন সহ তাকে বিক্রি করবো? সবচেয়ে বড় বিষয় হচ্ছে জেহেন, ইচ্ছা শক্তি এবং আল্লাহ পাককে, যেটা উনি বলেছে আল্লাহ পাককে ভয় করা। তো এগুলাই কিন্তু আপনাকে হারাম থেকে বাঁচাবে। তো আমি বলি নাই, জি, আল্লাহ পাককে যারা ভয় করে, খুদার কসম আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি কোনো ব্যাংকারের অথবা হারাম, যেটা শরীয়ত হারাম করে দিয়েছেন যেসব ইনকাম, যদি বা বড় অ্যামাউন্ট হয়, ওদিকে আপনি যাচ্ছেন না। আপনি আল্লাহকে ভয় করে, এই কোরআন পাকের আয়াতের উপর আমল করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক আপনার জন্য এমন রাস্তা বের করে দিবেন, যে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। লিয়াকত ভাই, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখানে আপনার চিন্তা, ধারণা, ধ্যান ধারণা পৌঁছতে পারে না এখন। জি, এমন হয়ে থাকে, মানে আমি চিন্তাও করতে পারি না যে আমাকে এমন জায়গা থেকে আমার আজকে খাবার মিলে যাবে, এমন জায়গা থেকে আমার চাকরি মিলে যাবে, এমন জায়গা থেকে আমার অফার চলে আসবে। কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, একটু টেস্ট করি। আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে তো পাস তো হই, আল্লাহ পাক বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষার মধ্যে ধৈর্যের মাধ্যমে যদি পাস হয়, তো আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখা, ভরসা রাখা এবং বিশেষ করে আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করুক, এবং সর্বোপরি আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। কেননা হারাম কোনো কালেই, কোনো সময়েই আমাদের জন্য কল্যাণময় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুক। বাস আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আল্লাহ পাকের দয়াতেই আমরা এ থেকে বাঁচতে পারবো, নতুবা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। বান্দা হিসেবে আমরা অনেক দুর্বল, অনেক দুর্বল। আমরা কখনোই মানে আল্লাহ পাকের ইশারা ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা কখনো কোনো খারাপ কাজ থেকে বাঁচতে পারবো না। বাস আল্লাহ পাকই আমাদেরকে উদ্ধার করুক এই সকল খারাপ কাজ থেকে। এর জন্য দাওয়াত ইসলামী মানে বড়ই অবদান রাখছে আজকে বিশ্বের মধ্যে। তো আমি বলবো যে দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ দেখবেন আপনার কাছ থেকে আস্তে আস্তে হারাম সহ যত ধরনের খারাপ কাজ আছে এগুলো আপনার কাছ থেকে ধীরে ধীরে দূর হতে থাকবে। আল্লাহ তাআলা আমরা আজকের আলোচনায় যা কিছু শুনেছি, আমরা যা কিছু বলেছি, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।